আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আসলে আমরা বাঙালি হিসেবে আসলে কতটা সভ্য হইতে পারছি সেটা আসলে বিবেচনার বিষয় আসলে এটা আমাদের আসলে চিন্তা করা উচিত। প্রতিটা বাঙালি হিসেবে আমরা বা বাংলাদেশী হিসেবে আমাদের সবার একটু চিন্তা করা উচিত। কেননা আমরা আসলে মুসলিম বিশ্বের সাথে বা হামাস বা ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর জন্য আমরা বিভিন্ন সময় আমরা আমাদের বিভিন্ন আন্দোলন করেছি বা কেউ শরিক হয়েছি বা আন্দোলন হয়েছে বাংলাদেশে। কিন্তু গতকাল যে আন্দোলন বাংলাদেশে হয়েছে সেটাও আসলে খুবই ব্যতিক্রমধর্মী আন্দোলন এবং সর্বকালের সেরা বা সবচেয়ে বড় আন্দোলন ধরা যায় আর কি। এখন এটা ঠিক আছে যে আমরা যারা আন্দোলন করছি বা শরিক হয়েছি বা আন্দোলনে গিয়েছি বা গেছেন, সেটা সবচেয়ে বড় একটা পজিটিভ সংবাদ হইতে পারতো। কিন্তু যখন দেখলাম যে বিভিন্ন কিছু আমাদের আমাদের মুসলিম ভাইরা আর কি, মুসলিম বলি বা আমাদের ধর্মীয় ভাইয়েরা বা আমাদের বাংলাদেশি ভাইয়েরা যারা করছেন কি, যায়া বাটা শোরুমে যায়া হামলা করছে, সেখানে লুটপাট করছে, কেএফসির মতো ব্র্যান্ডে সেখানে যায় হামলা করছেন। তারপরে সে আপনারা বুঝছেন পিৎজা হাট, তারপরে সে ডোমিনোজ পিৎজা, তারপরে সে খানাজ, এরকম বিভিন্ন রেস্টুরেন্টগুলোতে কিছু কিছু ভিডিও দেখছি, ছোটো ছোটো কিছু আপনার ব্যবসায় প্রতিষ্ঠান যারা কোক বিক্রি করার দায় তাদের উপরে হামলা টামলা বা তাদের সাথে মানে রাফ বিহেভ। হ্যাঁ, আসলে এটা আসলে খুবই ন্যাক্কারজনক ঘটনা ভাই। কেননা আসলে এই যে আপনারা এই যে ধর্মের দোহাই দিয়ে এই যে যা প্রতিষ্ঠানগুলো ভাঙচুর করলেন, আসলে এটা তো বাংলাদেশের ক্ষতি ভাই। এই প্রতিষ্ঠানগুলোতে কাজ করে আপনার আমার ভাই, আপনার আমার বাবা, আপনার আমার বন্ধু, আপনার আমার প্রতিবেশীরা। এখন এখান থেকে তারা চাকরি করে তারা নির্দিষ্ট মাইনে বা বেতন পায়। এই বেতন দিয়ে তারা তাদের সংসার চলে। এখন আপনি যে আজকে যে এই প্রতিষ্ঠানে যে হামলা করলেন, হ্যাঁ? এই হামলা করে সেই ভিডিও ছাড়লেন ফেসবুকে। ফেসবুকও কিন্তু ইহুদিদের তৈরি বা ইহুদিদের না বলেন, যারা মানে যাদের তৈরি বা যারা নিয়ন্ত্রণ করে তারাও কিন্তু ফেসবুকওয়ালারা মানে ওই ইহুদিদেরকে সেখানে ডোনেশন করে, তাদেরকে অর্থ সহায়তা দেয়। কই আপনি তো ফেসবুক কখনো বয়কট করেন না ভাই। আপনি হ্যাঁ, ঠিক আছে ওইজন আপনি আমরা দেখছি ভিডিওতে আপনারা কি করেন, ২ লিটার মানে কোকের বোতলের আপনারা কোক কি করেন, ইয়া করে ডালতেছেন, বোতল খুললে ডাইলে মাটিতে ফেলাইতেছেন। এখানে আপনার একটা কথা ভাই, আপনি যে হ্যাঁ ঠিক আছে এটা প্রতিবাদ করতেছেন, এই যে আপনারা যেন কোকটা যেন আনছেন, এটা কি আপনারা থেকে মাগনা দিয়া দেয় না ভাই? আপনারে কোনো দোকান থেকে আপনি এটা কিনে আনছেন, কিনে আনলে তার মানে আপনিও কিন্তু সহযোগিতা করে ইসরায়েলকে, তারপর কিন্তু আপনি এটা প্রতিবাদ করে দেখাইতেছেন। লাভ হইছে কি ভাই? কিচ্ছু লাভ হয় না। এইজন্য আপনার প্রতিবাদ করে ফেসবুকে দেখাইতেছেন। ফেসবুক থেকে আমরা যারা দেখতেছি বা যারা দেখতেছে তাদেরকে মানে তারা এই ভিউয়ের ফলে বা যারা এই দেখতেছে দেখার ফলে এখানে যেই লাভ কিন্তু ফেসবুক কোম্পানি হইতেছে, সেই লাভ কিন্তু আপনার টাকার একটা অংশ বা আপনার থেকে যে লাভ করে এনেছে এটার একটা অংশ ইসরায়েলকে তারা ডোনেশন করতেছে। লাভ কি ভাই? কোনো চাইনা লাভও নেই। হ্যাঁ, বরঞ্চ এটা আপনি এটা করছেন, আপনারা এটা করছেন যে এই যে হামলাগুলা করছেন সেটার কারণে আসল মূলত বহির্বিশ্বে বাংলাদেশের নাম বা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হইছে। এবং এখানে আপনারা আমার বা আমাদের বাংলাদেশে বিদেশিরা যখন বিনিয়োগ করতে আসবে তখন এই বিষয়টা মাথায় রাখবে যে এখানে ধর্মীয় একটা উগ্রপন্থা থাকে বা থাকার সম্ভাবনা থাকে। তাই আমাদের ব্যবসায় প্রতিষ্ঠান এই দেশে নিরাপদ হবে না। তাই আমরা এখানে বিনিয়োগ করব না, এরকম ডিসিশন আসে। তাই এই যে আপনারা এই যে অতি আবেগে বা অতি উৎসাহী হয়ে এই যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে বা বড় বড় ব্র্যান্ডগুলোতে যায় হামলা করলেন, হামলা করে মূলত আপনারা ইসরায়েলকে কতটুকু মানে বাধাগ্রস্ত করতে পারছেন সেটা আমি জানি না বা সেই প্রশ্ন আমি যাচ্ছি না, কিন্তু মূলত এইটা নিশ্চিত করছেন যে দেশের ক্ষতি হইবে, এটা কিন্তু কনফার্ম। কেননা বড় বড় বিনিয়োগ বা বড় বড় কোম্পানি এরকম মানে অস্থিতিশীল দেশে আসতে চায় না, তারা স্থিতিশীল দেশ খোঁজে। কেননা তাদের এত কোটি কোটি টাকা বিনিয়োগ করবে, সেখানে আপনি যায় আপনার মানে একটা উসিলা দিয়ে আপনি যায় তার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করবেন, যেখানে আপনার দেশের সেনাবাহিনীও যায় মনে করেন নিরাপত্তা দিতে পারতেছে না, যারা সেনাবাহিনী ফিল্ডে আছে। তারপরেও এরকম ঘটনা ঘটছে, যদিও আমাদের সেনাবাহিনী সেখানে যায় একটা সময় নিয়ন্ত্রণ নিছে বা সেটারে রক্ষা করছে, আমরা পরবর্তী ভিডিওতে দেখছি। কিন্তু আসলে বিষয় রয়েছে যে যতই এখানে মানে আপনার তারা যা রক্ষা করুক আর যা করুক, কিন্তু বিশ্ব মিডিয়ায় কিন্তু এটা নেতিবাচক হিসাবে প্রকাশ হয় বা প্রচার করা হয়। তাই এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনাগুলো যাতে আমাদের দেশে না ঘটে, এই জন্য আমরা যারা বাঙালি বা যারা বাংলাদেশি আছি আমাদের দেশের স্বার্থে এই সমস্ত কাজগুলো পরিহার করা উচিত। হ্যাঁ, আপনি আন্দোলন করছেন, মিছিল দিচ্ছেন, ঠিক আছে, আমরা ফিলিস্তিন ভাইদের প্রতি সমর্থন জানাইতে পারতেছি বা পারছি বা
কিন্তু এই হামলা করে সমর্থন জানাতে আপনারা বলা হয় না ভাই। তা এটা আপনারা যারা করছেন এটা ভুল করছেন, অন্যায় করছেন। এবং এই যে একদিকে বলতেছেন হারাম ফিলিস্তিনি মানে ইসরায়েলি পণ্য হারাম, ওইটা হেডা হাংতা, কিন্তু এই দিন আবার সেখান থেকে তাদের জুতা আপনারা এই যে বাটাল শোরুমের জুতা নিয়ে চুরি করে এগুলো আপনারা লুট করে নিলেন, ওই জুতা পরা কি হালাল? তখন আরাম লাগবে নাকি ভাই? এই ছোট ন্যারো মাইন্ড মন মানসিকতাগুলো পরিহার করেন, এই সমস্ত কাজগুলা করেন না, বরং দেশটারে হাসির পাত্র বা দেশটারে মানে বহির্বিশ্বের দ্বারা খারাপ বানায়েন না। এর ফলাফল কিন্তু সুদূর প্রসারী হবে, অনেক মারাত্মক ফলাফল হবে। তাই দেশের বিনিয়োগ যদি এখান থেকে যদি চলে যায়, এই যেন আমাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে শুনতেছি যেন আপনার 37% শুল্ক আরোপ করার পর থেকে যেন বিভিন্ন আপনার আমেরিকান যে সমস্ত বায়ারগুলো আছে তারা নাকি এখনই তাদের অর্ডারগুলো এখানে স্থগিত করতেছে, অর্থাৎ তারা পূর্বের যে সমস্ত অর্ডারগুলো বাংলাদেশের দিত এখন ওগুলো তারা বা দেওয়ার কথা ছিল বা পেন্ডিং অবস্থা রাখছে ওগুলো এখন স্থগিত করে দিতেছে, অর্থাৎ ওই সমস্ত পণ্যগুলো তারা দিবেন, অথবা কিছু কিছু পণ্যের কাজ চলমানও আসছিল হয়তো ওগুলোও স্থগিত করে দিতেছে। এটা আমার বানানো কথা না ভাই, এটা আমাদের দেশের মিডিয়াতে আসছে এবং আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি যে ইন্ডাস্ট্রি তাদের পক্ষ থেকে এটা বলা হয়েছে। তাই আপনারা আমরা সভ্য হওয়া উচিত এই সমস্ত এগুলা। আমার এক বন্ধুর এখানে একটা ফেসবুক মানে পোস্ট দিয়ে শেষ করতে চাইতেছি। যেমন বন্ধু বর্তমানে আমেরিকা থাকে, আমেরিকা থাকার পরে এখন তিনি মানে আজকে একটা ফেসবুক পোস্ট দেখলাম, তার লেখাটা ছিল এরকম যে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমি মনে করতাম যে আমেরিকানরা মনে হয় যে আসলে তাদের মাথায় গোবর বা তাদের মনে হয় বুদ্ধি নেই, কিন্তু আমি যখন আমেরিকাতে আসলাম, অর্থাৎ তিনি কিন্তু আজ থেকে 5 বছর আগে আমেরিকায় গেছেন বা সেখানে থাকেন, আমি যখন আমেরিকা আসলাম এখন এখানে এসে দেখি আসলে আমাদের মাথায় গোবর, অর্থাৎ আমরা বাঙালি যারা আছি আমাদের মাথায় গোবর বা আমাদের মাথায় বুদ্ধি নেই, কিন্তু আমেরিকানদের মাথায় ঠিকই বুদ্ধি আছে, তাদের বিশাল বিশাল গবেষণাগার আছে, সেখানে তারা গবেষণা করে। আর আপনার আমি ওই যে ধর্মীয় একটা বিষয় নিয়ে মানে উগ্রবাদী হইয়া যায় ওই যে আকাম কইরালাই এই সমস্ত বিষয়গুলো আর কি এখানে হয়তো সে মিন করছে আর কি, যেহেতু আজকে পোস্টটা দিছে হয়তো এইগুলো বিষয়ে মিন করছে। তাই এই সমস্ত বিষয়গুলো আসলে করেন না ভাই, দেশটারে হাসির পাত্র বানায়েন না, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং এই আহ্বান রাখে আপনাদেরকে এখানে আমার লাইভ অনুষ্ঠান বা ভিডিও অনুষ্ঠান শেষ করলাম। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে, অন্য কোনো বিষয়ে। আর একটা ছোট্ট অনুরোধ, যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন এবং এই আপনার এই ইয়াগুলো ভালো লাগলে সেখানে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুরা যাতে দেখতে পারে এই জন্য শেয়ার করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।